বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি কোনো জুটিকে সবার উপরে রাখতে হয় তাহলে সেখানে সাকিব এবং মিশার নাম যেতেই পারে। তাদের এই জুটিটি অনেক নায়ক নায়িকার থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে ইতিমধ্যে, যেটা বরবাদের মাধ্যমে আরও একবার প্রমাণ পাওয়া যায়, যেখানে তারা বাবা ছেলের অভিনয় করেছেন এবং দর্শকের মনও জয় করে নিয়েছেন। যাই হোক, আসি মূল কথায়। মেহেদী হাসান হৃদয় কিন্তু সরাসরি শাকিব খানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এবং অনেক চেষ্টার পরেও পারেননি। তখন মিশা সওদাগরের সঙ্গে কিন্তু মেহেদী হাসান হৃদয়ের দেখা হয়। আমরা সকলেই জানি যে মিশা সওদাগর কিন্তু শাকিব খানকে অনেক আগে থেকেই বিভিন্নভাবে সাপোর্ট করে আসছেন, এখনও সাপোর্ট করে যায়। যাই হোক, শাকিব খানকে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করেন মিশা সওদাগর, যার ফলে কিন্তু আমরা পেয়েছি এই বরবাদ। বরবাদ মুভিটি এখন ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, আর যার পিছনে লুকিয়ে থাকা কারণ মিশা সওদাগর গোপনে কিন্তু কাজ করে গেছেন। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানলে গুরুত্ব দিই না। দেখেন, মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যদি শাকিব খানের যোগাযোগটা না হতো, মেহেদী হাসান হৃদয় কিন্তু কখনোই শাকিব খানকে স্ক্রিপ্টটা শোনাতে পারতেন না, আর মুভিটি হতো না। মিশা সওদাগর জানতে পেরেছিলেন যে এই মুভিটিতে শাকিব খানের অনবদ্য অভিনয় দরকার, যার কারণে এর বিপরীতে আর কাউকে নিলে মুভিটি ভালো হবে না। পরবর্তীতে কিন্তু মিশা সওদাগরই শাকিব খানের সঙ্গে যোগাযোগ করে দেয় মেহেদী হাসান হৃদয়কে, যার ফলে আমরা এই বরবাদ মুভিটি পেয়েছি। এখন এটি একটি ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, আর হবেও আশা করা যাচ্ছে, এবং 100 কোটি ক্লাবেও যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখন আমরা চাবো যে শাকিব খান এবং মিশা সওদাগর সামনে আরও ভালো কাজ করে একসঙ্গে জুটি বেঁধে। তাদের জুটিটি কিন্তু এখন দর্শকপ্রিয়তা অর্জন পেয়েছে আগের চাইতে অনেক বেশি। তারা যেন দুজন একসাথে অনেক ভালোভাবে কাজ করতে পারে এবং ভালো সম্পর্ক দুজন গড়ে রাখতে পারে, একসঙ্গে অনেক দূর যেতে পারে, সে কামনাই করব। এটা হলে আমরাও খুশি হব, ইন্ডাস্ট্রিও লাভবান হবে। ধন্যবাদ সবাইকে।